আসসালামু আলাইকুম ভাইরা। আজকে আমরা পড়বো অ্যারোমেটিক হাইড্রোকার্বন সহ পুরা চ্যাপ্টার 11 এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট টপিকগুলা কিওয়ার্ড বলতে পারো, ঠিক আছে, যেগুলো পরীক্ষার মধ্যে আসবেই। ঠিক আছে, আমাদের আজকের ভিডিওটা হবে, এখনকার ভিডিওটা হবে খুবই সংক্ষিপ্ত। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্টে হচ্ছে আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা বেনজিন, এটা কিভাবে লেখা যায়? ঠিক আছে, এখানে একটা এইচ, সব জায়গায় একটা এইচ হবে, আর এখানে ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড। তাহলে আমাদের হয়ে গেল C6H6। বুঝতে পারছি? আচ্ছা, এটা হচ্ছে একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। কি বেসিসে আমরা বলতেছি এটা হচ্ছে একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন? এক নাম্বার প্রপার্টি হচ্ছে এদেরকে ডিলোকালাইজড ইলেকট্রন আছে। ডিলোকালাইজড ইলেকট্রন মানে হচ্ছে এই যে আমাদের বাংলায় বলবো আমরা সঞ্চারণশীল ইলেকট্রন, যে ইলেকট্রনগুলা হচ্ছে মুভেবল, মুভ ইজিলি করতে পারে। মানে ডাবল বন্ড গুলা, যেটা হচ্ছে পাই বন্ড, এই যে ডাবল বন্ড গুলা, দোজ ক্যান ইজিলি মুভ। ঠিক আছে, সেজন্য আমরা এটাকে বলতেছি ডিলোকালাইজড ইলেকট্রন। একটা প্রপার্টি গেল। দুই নম্বর প্রপার্টি কি? মেইনটেইনস হাকেল রুলস। ঠিক আছে, হাকেল রুলস মেইনটেইন করতেছে। হাকেল রুলস মানে হচ্ছে 4n+2 ইকুয়াল টু, আমার এখানে কয়টা ডাবল বন্ড আছে? 1 2 3, তিনটা ডাবল বন্ড আছে। 3 × 2 কত হয়? 6। তার মানে +2, 4n+2, 4n ইকুয়াল টু 4n ইকুয়াল টু 1। আমাদের n এর ভ্যালু কত? 1। আমাদের যখনই n এর ভ্যালু একটা হচ্ছে ফুল নাম্বার হবে, n এর ভ্যালু হচ্ছে আমাদের 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, কিন্তু n এর ভ্যালু কখনো হাফ হবে না। যদি হাফ হয় সেটাকে আমরা হাইড্রোকার্বন বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলবো না। বুঝতে পারছি? অ্যারোমেটিসিটি সেটা দেখায় না। তারপর আরেকটা কি, এটা হচ্ছে সুগন্ধি ছড়ায়, ক্রিয়েট সুইট অডর। বুঝতে পারছি? ক্রিয়েট সুইট অডর মানে, বুঝতে পারছি, ক্রিয়েট সুইট অডর মানেই হইতেছে আমাদের সুগন্ধি ছড়ায়। হ্যাঁ, এই তিনটা প্রপার্টি মেনটেন করে বলেই এরা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এটা তোমার লিখতেই হবে। আর কারা কারা দেখায় ভাই, চলো আর দেখি কারা কারা আছে এখানে। এটা হচ্ছে ন্যাপথালিন, এটা হচ্ছে ন্যাপথালিন, এটা হচ্ছে ন্যাপথালিন। এটা হাকেল রুলস মেনটেন করে। হাকেল রুলস এর ভ্যালু হচ্ছে n = 2। আবার হচ্ছে আমাদের অ্যানথ্রাসিন, অ্যানথ্রাসিন, এটা হচ্ছে অ্যানথ্রাসিন, এটা হচ্ছে n এর ভ্যালু হচ্ছে 3। এই তিনটাই আমাদের ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? আবার চলো আমরা দেখি এটা কি হাইড্রোকার্বন কিনা। ঠিক আছে, আচ্ছা এর নাম কি দেখো তো। এটা হচ্ছে একটা ক্লোজড ইন্টারফেসে আছে। ঠিক আছে, ক্লোজড ইন্টারফেসে থাকাকালীন আমি এটাকে, যদি ক্লোজড ইন্টারফেস থাকে তা আমি এটাকে বলবো সাইক্লো। ঠিক আছে, এখন আমাদের কয়টা কার্বন আছে? 1 2 3 4। আমাদের যতগুলা প্রান্ত আছে, যতগুলা হচ্ছে আমাদের এন্ডিং, মানে আমাদের যতগুলা হচ্ছে এটা কি বলা যায়, টার্মিনাল কার্বন আছে। হ্যাঁ, ইংলিশে বলা হয় টার্মিনাল কার্বন আছে। সবগুলা হচ্ছে আমরা এই যে মার্ক করে ফেললাম, যতগুলো টার্মিনাল কার্বন আছে সবগুলা কার্বন। আচ্ছা, 4টা কার্বন আছে, সেজন্য আমরা লিখলাম হচ্ছে বিউট। হ্যাঁ, আমাদের ধরো এই কার্বন থেকে আমরা 1 নাম্বার কার্বন শুরু করলাম, এটা 2, এটা 3, এটা 4, তাহলে আমরা কি লিখবো এখানে? 1 3 ডাই ইন। ঠিক আছে, এখন ভাই প্রশ্ন করতে পারো, ভাই এখানে 1 3 ডাই ইন লিখলেন, ভালো হয়েছে, বুঝতে পারছি, কিন্তু আমাদের সমস্যা হইতেছে আপনি এখান থেকে 1 ধরলেন কেন? আপনি চাইলে তো এখান থেকে 1 ধরতে পারতেন। 1 2 3 4 একই জিনিস। তুমি চাইলে এভাবেও কাজটা করতে পারো। এটা 1 2 3 4, দেখো তো। তখন কি আসে? বুঝতে পারছি, তখন আসবে হচ্ছে তোমার 1 2 ডাই ইন। ঠিক আছে, 1 2 ডাই ইন। তুমি যেভাবেই ধরো না কেন ওই অনুযায়ী আসলে নামটা হবে। তাহলে এটা যদি আমরা ক্লিয়ার করে ফেললাম। আর যদি ভাই আমরা যদি আসতো শুধুমাত্র সাইক্লো 1 2 ডাই ইন, সরি সাইক্লো না, বিউট 1 2 ডাই ইন লিখলাম, বিউট 1 2 ডাই ইন, যদি এভাবে আসতো তাহলে আমরা কি লিখতাম? 1 2 3 4, 4টা কার্বন দিলাম। 1 আর 2 নাম্বার কার্বনের মধ্যে হচ্ছে আমাদের কি লিখবো? ডাবল বন্ড। এই যে 1 আর 2 নাম্বার কার্বনের মধ্যে আমরা ডাবল বন্ড দিব। অ্যান্সার এখানেই শেষ। বুঝতে পারছি?
কারণ যখন ক্লোজড ইন্টারফেস থাকবে তখন আমরা নামের আগে সাইক্লো যোগ করব, আর যখন ক্লোজড ইন্টারফেস থাকবে না, ওপেন চেইন থাকবে, তখন আমরা কি করব, তখন আমরা জাস্ট সাইক্লো অ্যাটাচ করব না, সোজা কথা। বুঝা গেছে? এখন আচ্ছা, আমাদের মেইন থিম ছিল হচ্ছে এইটা আমাদের অ্যারোমেটিক কিনা, তাই না? এখন চলো দেখি এটা আমাদের অ্যারোমেটিক কিনা। 4n প্লাস 2 ইকুয়াল টু 2 ক্রস 2 মানে 4। তার মানে 4n ইকুয়াল টু 2। n এর ভ্যালু কত হয়? n এর ভ্যালু হাফ হয়। n এর ভ্যালু যদি ফ্র্যাকশন আসে আমাদের, তার মানে এটা আমাদের অ্যারোমেটিক হবে না, ঠিক আছে? এটা সাইক্লিক অর্ডার এর অ্যালিফেটিক হবে। তার মানে এইখানে বুঝতে পারছি আমরা কোনটা অ্যারোমেটিক হচ্ছে আর কোনটা অ্যালিফেটিক হচ্ছে। আমাদের এটা কিন্তু অ্যারোমেটিক হচ্ছে না। আবার আরেকটা জিনিস দেখাই আমি, যেমন হচ্ছে এইটা দেখো তো ভাই, এটা অ্যারোমেটিক কিনা। একই জিনিস, 4n প্লাস 2 ইকুয়াল টু 4, তার মানে n ইকুয়াল টু হাফ, এটাও কিন্তু আমাদের অ্যারোমেটিক হচ্ছে না। এই যে অ্যান্সার, এখানেই শেষ। বুঝতে পারছি? তার ডিফারেন্ট ওয়েতে আমরা ইজিলি অ্যারোমেটিসিটি চেক করতে পারি। হ্যাঁ, আমাদের আরো ডিফারেন্ট আমাদের এক্সেপশন আছে, আমরা ওইগুলো এক্সেপশনে এখন যাব না। ওইগুলো এক্সেপশনে গেলে ভাই তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা ক্যানভাসটা ক্লিয়ার করি একটু। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এইখানটায়, দেখো তো ভাই, আমরা একটা চার্ট করব, ঠিক আছে? চার্টটা আমরা তুলে আনি। আচ্ছা, এইখানে আমরা হচ্ছে ফার্স্টে এখন শুরু করব হচ্ছে আমাদের একদম অর্গানিক কেমিস্ট্রি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেজ, ঠিক আছে? এই দুই পেজের মধ্যে আমরা একদম শর্ট করে ফেলছি জিনিসগুলো। হ্যাঁ, আমাদের একটু করলেই এনাফ, মোর দেন এনাফ। তাহলে দেখো, কনস্টিটিউয়েন্টস, ডেপথ কমাই দেই, ডেপথ দরকার নেই আমার, 3 হলেই হবে, না 3 না 4 লাগবে। এটা হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস, এর বয়লিং পয়েন্ট হচ্ছে 0 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। আর নাম্বার অফ কার্বন কত? নাম্বার অফ কার্বন 1 থেকে 4। আর ইউজেস কি? কুকিং এন্ড আদার ইউজেস পারপাস। তারপরটা হচ্ছে পেট্রোল, তারপরটা হচ্ছে আমাদের ন্যাপথা, তারপরটা হচ্ছে আমাদের কেরোসিন, তারপরটা হচ্ছে আমাদের ডিজেল, তারপরটা হচ্ছে আমাদের প্যারাফিন অর ওয়্যাক্স, প্যারাফিন ওয়্যাক্স, তারপরটা হচ্ছে আমাদের পিচ। বুঝতে পারছি? এখন এখানে সবকিছু বয়লিং পয়েন্ট দেওয়া আছে, নো অফ কার্বন দেওয়া আছে, ইউজেস দেওয়া আছে, এর বাইরে সাধারণত কিছু আসে না। আমাদের ফার্স্ট, সেকেন্ড আর থার্ড পেজের মধ্যে এই পর্যন্তই ইনাফ, মোর দেন এনাফ, ঠিক আছে? তোমাদের অনেক জটিল করে অনেক কিছু লেখা থাকবে, অনেক পিকচার দিয়ে অনেক কিছু লেখা থাকবে, ওইগুলো এখানে লাগবে না। তোমরা, আমার মনে হয় এইটুকু করলেই তোমরা ভালো মতো ক্লিয়ার করতে পারবা, সর্ট করতে পারবা আর কি, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের অনেকগুলো অ্যাডভান্টেজেস আছে। অ্যাডভান্টেজেসটা তোমরা নিজ দায়িত্বে পড়ে নিবা। অ্যাডভান্টেজেসটা কোনটা আমি তোমার বলি। সেটা হচ্ছে অ্যাডভান্টেজেস অফ ইউজিং প্লাস্টিক। হ্যাঁ, ডিসঅ্যাডভান্টেজেস পড়বা, রেসপন্সিবিলিটিস পড়বা। অ্যাডভান্টেজেস এর মধ্যে আমরা উল্লেখ করতে পারি ডেইলি নেসেসারি ম্যাটেরিয়ালস লাইক পাইপস, কন্টেনার, ব্যাগস ক্যান মেক ম্যাটেরিয়ালস অর ডিফারেন্ট সাইজ এন্ড মেক আদার এন্ড মেক দেম অ্যাট্রাকটিভ। ঠিক আছে? এইগুলো হচ্ছে একদম বেসিক জিনিস, সমাজের কথা ঘুরায় পেঁচায় লিখবা আর কি। আচ্ছা, তাহলে এটাই গেল হচ্ছে আমাদের আজকের টপিক। তাহলে আমাদের মোটামুটি ক্লিয়ার। আর একটা জিনিস আমি তোমাদের এখানে দেখাই নাই, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অর্গানিক কম্পাউন্ড এন্ড হচ্ছে আমাদের ইনঅর্গানিক কম্পাউন্ড, ঠিক আছে? এই জিনিসটা লেস ইম্পর্টেন্ট। তারপর তোমাদের আশা করি মানে বি নাম্বারে তোমাদের এসেই যাবে কম্প্রিহেনসিভ বেসড কোশ্চেন যখন সলভ করাবো, ওইখানে কোশ্চেনগুলো সলভ করানোর সময় তোমাদের ইজিলি ওটা সলভ করে দিব। তাহলে আজকে এই পর্যন্তই ভেড়া, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।